এত লম্বা হায়াত পেয়েও যেই চাচা যেই বাবা আখিরাত অর্জন করতে পারে নাই, জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই, জান্নাতের আমল করতে পারে নাই, খোদার কসম মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, যাকে আল্লাহ তাআলা 60 বছর হায়াত দিয়েছেন অথচ তবুও সে জাহান্নাম থেকে বাঁচে নাই, জান্নাতের আমল করতে পারে নাই, খোদার কসম নবী বলছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে একটি শব্দ, একটি বাক্য উচ্চারণ করার ক্ষমতা, সুযোগ আল্লাহ দিবে না, তার করাই এই জাহান্নামে ফেলাই দিবে। আযরাল্লাহু ইলা মরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60, এটা হাদিস। 60 মানে 60। কোন কথা বলে জিগাইতো না, ফেরেশতার বলে মার, তারে মার, বুড়ারে মার, ফালা জাহান্নামে ফালা, কোনো কথা নাই, কোনো কথা নাই। 60 বছরের বুড়া প্রতি কথায় গালি দেয়, ফালা জাহান্নামে ফালা। 60 বছরের বুড়া এখনো একটা কিস্তিটোয়া, ফালা বুড়া জাহান্নামে ফালা। 60 বছরের বুড়া প্রত্যেকদিন চা দোকানে গিয়া নর্তকীর নাচ দেখে, ফালা জাহান্নামে ফালাই করে। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি কন ফুলানের সামনে, ফুলানের সামনে নি কয় তো কার সামনে কইতাম, আপনি কন আপনার ফাইকো। এখান থেকে একটা বিষয় স্পষ্ট, কোন বয়স্ক লোকের এটা বোঝা উচিত যে আপনার প্রজন্ম, আপনার বাড়ির ছেলে পেলেও আপনার এই মন্দ আচরণকে অপছন্দ করে, অপছন্দ করে। একজন বয়স্ক লোকের ওইটা বোঝা উচিত। এটা আত্মসম্মানের ঘাটতি, আত্মমর্যাদা নাই। তো কোন বয়স্ক প্রবীণ মুসলমান তার থেকে পরবর্তী প্রজন্ম ঈমান শিখবে, আখলাক শিখবে, আখিরাত শিখবে, জীবন শিখবে। আরবিতে বলে সালিল মুজাররাব ওয়ালা তাসআলিল হাকিম। আরবিতে বলা হয় জীবন চলার দিক নির্দেশনা অভিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞেস করো, শুধু পণ্ডিতকে নয়। শুধু পণ্ডিত না, বরং অভিজ্ঞতা আছে। উনি আজকে, আমি 60 বছর পার করে আসছি, আমি আজকে 40 বছর পার করে আসছি, তাহলে আমি জানি এই ময়দানের হালাত। এই অভিজ্ঞতার একটা মূল্য আছে। যেমন আমি কথার কথা একটা উদাহরণ দিলাম যে আমি আজকে 21 বছর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় এই ওয়াজ কম বেশি মাহফিল আল্লাহ আমার যেটুকু তৌফিক দিছে বলার সুযোগ হয়েছে। 21 বছরের ওয়াজের একটা অভিজ্ঞতা আছে না? তাহলে নতুন নতুন কোন বক্তা সে আমার এই অভিজ্ঞতাটা কই পাইব? তাহলে তার উচিত আমার থেকে বুদ্ধি নেওয়া, আমার উচিত আমার চাইতে সিনিয়রের কি নেওয়া, বুদ্ধি নেওয়া। এই জন্য আমি আমার জীবনের অসংখ্য অগণিত বুদ্ধি পরামর্শ আমার মাথার ব্যক্তিগতভাবে অনেক কিছু আইয়ে, কিন্তু আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের কাছে পেশ করি। এরকম অসংখ্য বুদ্ধি উনি হালায় দেয়, বলছেন এই বাদ দেন, খালি বলেন ঠিক আছে। শায়েখ বলছে বাদ তো বাদ। একা আমার বুদ্ধিতে আমি চললে একদিনে বহুত ফেস ফুস লেগে গেল, মাছে গাছে ফেস লেগে গেল। হ্যাঁ, এই সেদিনও আমারে সিলেট মাহফিলে হুজুর একসাথে খাইতে বৈশা আমারে নসিহত করছে এই কয়দিন আগে। বলতেছে মাওলানা মনে রাখবেন, আমি আপনি যেদিন মারা যাব, এই মানুষকে আল্লাহর কথা বলতে বলতে যদি মারাও যাই, তো দিবানিশি চেষ্টা করে যদি আমরা মারাও যাই, তারপরেও ইমানদারও থাকবে, নাফরমানও থাকবে। দুনিয়াতে আল্লাহর সেজদাকারী বান্দাও থাকবে, পাপী নাফরমানও থাকবে। অতএব এমন না সিস্টেম যে আমি আমনে বা আমরা বর্তমান বক্তারা আর 6 মাস যদি চেষ্টা করি, খুব কষ্ট করি, তাইলে ইনশাআল্লাহ আগামী 6 মাসের ভিতরে সব জুনায়েদ বাগদাদি, বাইজিদ বুস্তামি হয়ে যাবে, আব্দুল কাদের জিলানী হয়ে যাবে। এরকম বিষয়টা এমন। তাইলে আমার মৃত্যু আপনার মৃত্যুতেও কি থাকবে? ইমানদারও থাকবে, নাফরমানও থাকবে। তো কি বুঝাইতে চাইছে হুজুর? হুজুর আমারে বলতেছে অতএব কোন অবস্থাতে নিজের আখিরাত নষ্ট হয় এমন আমল করবেন। মানে এইটা বুঝাইতে লাগে, এটা বুঝানোর লাগে। মাহফিলের জন্য নামাজ ছেড়ে দিলেন, মাহফিলের জন্য আপনি অনেক কিছু ত্যাগ করলেন না। আপনার জিকির কখন করবেন? আপনার তিলাওয়াত কখন করবেন? আপনার আখিরাত কখন সুজাবেন?
এটা জরুরি। এই জন্য ভাই বন্ধু, আমি শুরু করলাম এই কথার থেকে, সময়ের কদর করা। আজকে তোমরা যারা মোবাইলে আসক্ত, আমি বললাম আব্বা, কর্মের স্পৃহা, এই পৃথিবীতে কিছু করার হিম্মত তোমার থাকবে না। আমি বললাম 24 ঘন্টা নফস তোমারে নারী ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, বিনা কারণে বিনা প্রয়োজনেও এটা তোমারে চালাইতে থাকে। তখন একদিন দেখবা পৃথিবীতে নিজের দুনিয়াও অন্ধকার, আখিরাতও অন্ধকার। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতও ক্ষতিগ্রস্ত। অলস, অকর্মণ্য, অপদার্থ ব্যক্তি, গাফেল, খামখেয়ালি মানুষ পৃথিবীতে সরে যেতে হয়। কর্মের ময়দানে, পরিশ্রমের এই পৃথিবীতে তাকে মানুষ জায়গা দেয় না। মেহনত, যোগ্যতা, কর্মের স্পৃহা, দিবা নিশি মেহনত মানুষকে নির্ধারিত মঞ্জিলে, আপন জায়গায় আল্লাহর দয়ায় পৌঁছে। আমার এক ছাত্র কুমিল্লা মুরাদনগরের, ও একটা মাদ্রাসা করছে একটা বাজারে। তো সে আমার কইছে, হুজুর মাদ্রাসায় চারিদিকে পুরা এলাকার মাদ্রাসার সকলেই, অধিকাংশ লোক আমার বিরোধী। আমি কি করতাম? তারা আমি তাকে বলছিলাম যে এরকম ফেস্টুন বানাইয়া কাগজে তুমি যেখানে বসো ওইখানে লিখে রাখবা, শুধু বড় কইরা, যে বড় করে শুধু লিখবা যে সব কথার এক জবাব মেহনত। এই এক কথা আমি বললাম, যা, সব কথার এক জবাব মেহনত। আলহামদুলিল্লাহ, আজকে 1.5 বছরের ব্যবধানে আশেপাশের সমস্ত কিন্টার গার্ডেন স্কুল, অন্যান্য সব প্রতিষ্ঠানের চাইতে তার বাচ্চার সংখ্যা বেশি। এবং তার কথা হলো, হুজুর আমার ফুজি এটাই, সব কথার এক জবাব মেহনত। কে খোসা দিছে, কে গুতা দিছে, কে দমক দিছে, কে বিরোধিতা করছে, কে শত্রুতা করছে, তোর শত্রুতা লইয়া তুই থাকবে না, কোনো দেখার বিষয়। মেহনত, পরিশ্রম আব্বা, পরিশ্রম। দিবা নিশি অন্যের কমেন্টস, অন্যের মোবাইল, অন্যের ছবি, অন্যের বিভিন্ন কিছু তুমি দেখলা, তা তোমার জীবন গড়বা কখন? আমার উস্তাদে মোহতারাম আল্লামা হারুন আল মাদানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, অনেক বড় মুহাক্কিক, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ অন্যতম বুজুর্গ আলেম, নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, শেখুল হাদিস, অনেক বড় বুজুর্গ আলেম। এই হুজুর আমগরে ছাত্র জীবনে বলছিল যে হিংসুকের সবচেয়ে বড় লস কি? হুজুরে বলছিলেন, হিংসুকের সবচেয়ে বড় লস, যে সময়টুকু হিংসা করতেছিল ওই লোকের, ওইটুকুতে সে নিজের কিছু করতে পারত। সে নিজের কিছু করতে পারত। ওই হিংসাই করে গেল, তার বিল্ডিং দোতলা হয়ে গেল, অথচ একটা দোতলা বিল্ডিং করতে কমপক্ষে 2 বছর লাগছে। এই 2 বছরে সে এখন টিনের ঘর হইলো করতে পারত। কিন্তু ওই অন্যের হিংসা করতে করতে তার জীবন শেষ। ঠিক তোমরা মোবাইলের ছেলেরাও এই সারা পৃথিবীর আলতু ফালতু, প্রয়োজন অপ্রয়োজন, দরকারি বেদরকারি যাবতীয় কথা দেখতে দেখতে, নারী ছবি, পাগল ছাগল, মাতাল, সুস্থ অসুস্থ, তার সিরা তারওয়ালা, সব কথা শুনতে শুনতে দেখতে দেখতে, আহা, একদিন দেখবা তোমার হায়াত হয়ে গেছে 30 বছর, তোমার বয়স হয়ে গেছে 35 বছর। আজ পিছন দিকে তাকায় দেখবা কিছুই নেই, না দুনিয়া আছে না আখিরাত আছে। আমার একজন আপনজন আছে, ওনার আব্বা সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা ছিল। উনি আমাগরে দেখলে এখন অনেক দিন আমারে দেখা জড়াইয়া কান্দে, শুধু এটা কয়, ভাই ভাই, আমি আমার আব্বা আমারে কত কাঁদছে, হাতে ধরে কাঁদছে, তুই কিছু পড়ালেখা কর কিছু। আমি ইচ্ছা করে পড়লাম না, কাজ আমি সকালবেলা গরুর ঘাস কাইটা গরুরে ঘাস খাওয়াই আর সারাদিন কৃষি কাজ করি। আমার বাবা ছিল উচ্চ শিক্ষিত, উনি এখনো বাইচে আছেন, আমার সে আত্মীয়। এই জন্য আমি আজকে কথাটা লম্বা করলাম। প্রিয় সন্তান, তোমরা শীতে কষ্টে ঠান্ডায় বসে আছো, অনেক ছেলে মাশাআল্লাহ, সকলের কাছে অনুরোধ, আব্বা তোমার পৃথিবী তুমি গড়ো, তোমার জীবন তুমি গড়ো, তোমার আখিরাত তুমি সাজাও। নিজেকে ভুলে যাওয়া,
নিজের কর্তব্য ভুলে যাওয়া, আত্মপরিচয় ভুলে যাওয়া, খোদার কসম এর চাইতে বড় ব্যর্থতা আর কিছু হইতে পারে। আমার নিজের ওয়াজের জীবনে আমি যখন শুরুতে বয়ান করতাম, তখন আমার সেই পরিচিত মানুষগুলো আমি চিনি এখনো, ওনারা আমার অনেকেই কইছে, আও সুর নাই, টান নাই, কারো কোনো অনুসরণ নাই, এমনি এইসব ওয়াজে বুঝি ভাত খাইব। বুঝাইতে চাইলাম আর কি, এরকম কোনো কথা শুনি নাই। কারণ আমি তো নির্ধারিত কোনো টার্গেট নিয়ে ওয়াজে নামি নাই যে আমার কমপক্ষে মাসে 30 লাখ টাকা উপার্জন করা টার্গেট, এই টার্গেট নিয়ে না। আমার মালিক যদি বলার সক্ষমতা দেয়, আল্লাহ চাইলে বললাম, আল্লাহর জন্য বললাম। এখানে সুর কি আর টান কি, এখানে হুঙ্কার কি আর ঝংকার কি, কোনোটাই মূল মাকসাদ না। কোরআনুল কারীমের মধ্যে আছে বাবা, হযরত নূহ আলাইহিস সালাম, কোরআন শরীফের আয়াত, হযরত নূহ নবী বলতেন, ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু আন আনসাহা লাকুম ইন কানা আল্লাহু ইউরিদু আন ইউগফিয়াকুম হুয়া রাব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, আমি যদি 9.5 বছর না 9.5 লক্ষ বছর তোমাদেরকে নসিহত করি, ডাকি, আমার ডাক, আমার নসিহত, আমার দাওয়াত তোমাদের কোনো উপকারে আসবে না যদি আল্লাহ তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয় আইয়ুগফিয়াকুম, তোমাদেরকে পথভ্রষ্ট করবে, জাহান্নামের পথেই রাখবে, তো 9.5 বছর ডেকেও আমার বলার দ্বারা কোনো ফায়দা হবে না, কারণ ফয়সালা আসমানে।